আমাদের রোজকার জীবনে সারাদিন আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকি, কিন্তু এই কাজের ফাঁকে যখন কোনো গেট টুগেদার থাকে বা ফ্যামিলিতে কোনো পার্টি থাকে, কারো জন্মদিন হোক বা যে কোনো অনুষ্ঠান, তখন কিন্তু সবাই মিলে যখন আমরা একসাথে হই তখন কিন্তু বেশ ভালো লাগে। হাই এভরিওয়ান, আমি প্রতিমা চাঁদেরহাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে গিয়েছিলাম সল্টলেকের সাংঘাইতে আমার ভাইঝির বার্থডে সেলিব্রেশন পার্টিতে। তো অনেকদিন পর আবার একটা পার্টি, সবাই একসাথে একটু হইচই করা, আনন্দ করা, এটাই তো জীবনের মজা আর কি। তো আমরা সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকি, নানা টেনশন থাকে লাইফে। তো এই সবের মাঝে যখন কোনো অকেশন থাকে, যখন আমরা সবাই একসাথে হই, তখন কিন্তু দিনটাও বেশ ভালো কাটে। আর এই রেশটা মানে আনন্দের রেশটা কিন্তু আরো বেশ কিছুদিন নিজের মনের মধ্যে থাকে। এই ভাবি যে সবাই একসাথে হলাম, খাওয়া দাওয়া হলো, গল্প হলো, আড্ডা হলো, হইচই হলো, সব মিলিয়ে কত আনন্দ করলাম। তো আজকে আমরা চলে এসেছিলাম সল্টলেকের সাংঘাইতে, যেখানে আমার ভাইজির বার্থডে সেলিব্রেশন হচ্ছে। দেখতেই পাচ্ছ ও এখন কেক কাটছে। তো এখানে আমার দাদা আর কি একটা লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করেছে। তো এটা বাফেট লাঞ্চ, চাইনিজ। তো চাইনিজ খেতে তো আমি খুব ভালোবাসি। তো চাইনিজ বাফেট আছে। তো কি কি খেয়েছি আর কি, আর কেমন লাগলো আমাদের খাবার, সেটা সবই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তোমরা তো জানোই আমি যখন কোনো রেস্টুরেন্টে যাই সেখানকার একটা রিভিউ দিই। মানে যে খাবার আমার ভালো লাগে, অবভিয়াসলি ভালো খেলে তবেই রিভিউটা দিই। তো আমার সাংঘাইয়ের খাবার ভালো লেগেছে, চাইনিজ। তো সেটারই রিভিউ আজকে তোমাদের এই ব্লগে দেব। কেক কাটা হয়ে গেছে। তো এখন আমরা কেক সেভাবে কেউ খাইনি, কেন প্রায় 3টে বাজে, আমাদের পৌঁছাতে পৌঁছাতে একটু লেট হয়ে গেছিল। তো 3টে বাজে, তো এখন যদি আমরা কেক খাই তাহলে আর কেউ খাবার খেতে পারবো না। বাফেটে তো একটা অ্যামাউন্ট, পার হেড একটা অ্যামাউন্ট থাকে, তো সেটা তো পে করতেই হবে। তো সে কারণে ভাবলাম যে না, টাকাগুলো নষ্ট হবে, যদি খেতেই না পারি তাহলে আর কি হবে বলো। তো সে কারণে কেকটা খেলাম না। তো এখন আমরা চলে যাবো, লাঞ্চ করব। লাঞ্চে এখানে অনেক রকম আইটেম আছে, চাইনিজ অবভিয়াসলি, স্টার্টারেও অনেক কিছু আছে। তো আমি তো সব কিছু নিইনি। তো আমি সিওমাই নিয়েছিলাম, সিওমাইটা আমার বেশ ভালো লেগেছিল। স্যুপ খেয়েছি, চিকেন স্যুপ ছিল, ওটাও বেশ ভালো লেগেছে। বেবি কর্ন ছিল, আমি এগুলোই খেয়েছি। আর চিকেন ড্রামস্টিক ছিল। নুডলস আছে, মেন কোর্সে নুডলস আছে, ফিশের একটা আইটেম আছে, প্রনের একটা আইটেম আছে। তো অনেক কিছু আইটেমই ছিল, বাট আমি যেগুলো খেয়েছি সেগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। চাইনিজ খেতে আমি বরাবরই খুবই ভালোবাসি। আমার মানে চাইনিজ খেতে বেশ ভালো লাগে। চিলি চিকেন আমি পছন্দ করি, চিলি ফিশ পছন্দ করি। তো ফিশের আইটেমগুলোও বেশ ভালো ছিল, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো তোমরা সাংঘাইতে কিন্তু একবার ট্রাই করতেই পারো। আমি সল্টলেক ব্রাঞ্চে খেয়েছিলাম। তো অনেক জায়গায় এদের আউটলেট আছে। তো তোমরা চাইলে তোমরা গুগলে সার্চ মেরে দেখে নিও যে কোথায় সাংঘাইয়ের আউটলেট আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা এই চাইনিজ বাফেটটা ট্রাই করতেই পারো, তোমাদের ভালো লাগবে। আর আমি তো জানো অলওয়েজ ডেজার্ট লাভার, তো ডেজার্টে তো বেশ অনেকে আইটেম ছিল। তো আমার যেটা সব থেকে ভালো লেগেছে, ব্রাউনি ভালো লেগেছে, আইসক্রিমও তো ভালো লেগেছে। ব্রাউনির সাথে আমি আইসক্রিমটা খেয়েছি, বেশি ভালো লেগেছে। তো এই দেখতেই পাচ্ছ ডেজার্ট। তো শ্রাবস্তীও খুব এনজয় করে ডেজার্ট খেয়েছে। ও মেন কোর্স অত কিছু খায়নি, তো ডেজার্টটা দেখলাম বেশ এনজয় করেই খেয়েছে। আর আমরা সবাই মিলে একসাথে বেশ আনন্দ করেছি। তো শ্রাবস্তী রানীর দিদির বার্থডে বলে কথা, তো এনজয় তো করতেই হবে ওকে। আর আমাদের দেখবে মানে সারা সপ্তাহ বলো, সারা মাস বলো, আমরা কাজের মধ্যে থাকি। আমাদের কাছের মানুষদের সাথে কথাবার্তা বলা, গল্প আড্ডা এগুলো হয় না বলতে গেলে। যখন কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু সবাই আমরা একসাথে মিলে হইচই করি, আনন্দ করি, কথাবার্তা শেয়ার করি, অনেক গল্প হয়, আড্ডা হয়, বেশ ভালো লাগে। তো আমার মনে হয় এই সমস্ত মানে আমাদের বলো কারোর বার্থডে বলো বা অ্যানিভার্সারি বা যে কোনো গেট টুগেদার, আমার মনে হয় রেস্টুরেন্টে করাটাই ভালো। বাড়িতে করলে কি হয়, সারাক্ষণই তো আমাদের কিচেনে থাকতে হয়। কিচেনে এটা মানে সবসময় রান্নাতেই আমরা ব্যস্ত হয়ে পড়ি, গল্প আড্ডা হইচই এগুলো হয় না। কিন্তু এই সমস্ত অনুষ্ঠানগুলো যদি আমরা রেস্টুরেন্টে সেলিব্রেট করি, তাহলে কি কি বলতো, রান্নার তো কোনো ঝামেলা হয় না, খাবার দাবারও ভালো হয়, আর তার সাথে সাথে কিন্তু আড্ডাটাও বেশ ভালো জমে। তো যাকে ভালোই আমরা আজকে লাঞ্চটা করলাম, ভালোই কাটলো আজকের দিনটা। তো এখানে তোমার বাফেটের যেটা প্রাইস 599 ছিল, চাইনিজ বাফেটের প্রাইস। তো তো বেশ ভালোই আমরা খেয়েছিলাম। আর তার সাথে তোমার জিএসটি আছে, আর জিএসটি আছে। তো আমি আমি ঠিক মানে মানে অ্যাপ্রক্স আমার সেটাই মনে হলো, মানে সেটাই আমি দেখলাম, 599 প্লাস জিএসটি।
তো তোমরা যারা যারা এখনো সাংহাইতে যাওনি তোমরা কিন্তু একবার ভিজিট করতেই পারো, তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো। এই ছিল আজকের ব্লগ। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তোমরা সবাই খুব ভালো থেকো। আবার তোমাদের পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।